এর ফিগারটা এখানে ড্র করা একটু ডিফিকাল্ট, আমরা বই থেকেই দেখি। যেটা ফার্স্ট যেটা আমরা মেজিং গিয়েছে। হ্যাঁ অনেকবার ডাকছি তানিশ, তুমি কোথায় ছিলে? একটা অঙ্ক করে ফেলছি, তুমি এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। নাম্বার 16 কি তুমি বুঝতে পারছিলা? স্যার একটু চেক করি। আচ্ছা এখন তো করে ফেলছি, এখন চেক করি কি হবে? এখন 18 দেখ। বলছে the diagram shows an open rectangular tank of height h meters covered with a lid. The base of the tank has sides of length x meters and the lid is rectangle with sides of length 5 by 4x and the lid is rectangle with sides of length এত meters and এত meters. সবগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। When full the tank holds 4 meter cube of water. Volumeটা 4 meter cube. The material from which the tank is made of negligible thickness. The external surface area of the tank together with the area of the top of the lid is a meter square. Our information বলছে express h in terms of x. So h এর ভ্যালুটা কিভাবে বের করছো বাসিরা? h কিভাবে বের করছো? জি স্যার বলি, h টা হচ্ছে ফার্স্টে একটা সেকেন্ড স্যার বের করে বলছি। আমাদের ফার্স্টে এরিয়া অফ দ্য লিড বের করেছি, তারপরে ভলিউম অফ দ্য বেস বের করেছি, এরপর এরিয়া অফ দ্য বেস বের করেছি। হ্যাঁ ভলিউমটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে 4 মিটার কিউব আর এটার ভলিউম মানে হচ্ছে x into half x into h equals to 4. That means half x square h equals to 4. So h equals to 4 to the 8 divided by x square. h in terms of x এর রেসপেক্টে চলে আসে। পরে বলছে show that এটা। এবার এটার যে সারফেস এরিয়াটা হবে, এই সারফেস এরিয়ার জন্য দেখো প্রথমে টোটাল 6টা সারফেস, কিন্তু উপরের সারফেসের এরিয়াটা ডিফারেন্ট ভাবে বের করতে হবে। বাকি 5টা সারফেস এরিয়া আগে বের করো। বাকি 5টা সারফেসের জন্য ফার্স্ট লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ হচ্ছে x, ব্রেথ হচ্ছে h ফার্স্ট এটার জন্য ইনটু 2 প্লাস আবার ব্রেথ ইনটু হাইট half x into h, এটাও দুই পাশে আছে into 2 প্লাস নিচেরটা হচ্ছে x into half x। তাহলে পাঁচটা হয়ে গেল, দুইটা দুইটা চারটা আরেকটা পাঁচটা। আরেকটা সারফেস কোনটা? আরেকটা সারফেস হচ্ছে উপরের যে পার্টটা, উপরের পার্টটা হচ্ছে 4 by 5x multiplied by 5 by 4x। ওকে, দেন 6টা যে সারফেস সেগুলো চলে আসলো, এবার মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ একটু এই পার্টটা বুঝি নাই এরিয়ার। একটা তো 2xh, তুমি ফিগারটার দিকে তাকাও, কয়টা সারফেস আছে? প্রথম তোমার সামনে যেটা সেটার লেন্থ কত? x, ব্রেথ কত? h, সো x into h। এটা এই পাশে যেটা, এটা অপোজিট পাশেও আছে। হ্যাঁ স্যার। তারপরে পরেরটা আসো, লেফট সাইডে যেটা, লেন্থ কত? half x, ব্রেথ কত? h, দেন half x into h। এটা এই পাশে যেটা ওই পাশেও আছে। জি স্যার। আরেকটা হচ্ছে নিচেরটা, নিচেরটার লেন্থ x, ব্রেথ কত? half x। কিন্তু নিচেরটার উপরে যেটা সেটা কনসিডার করা যাচ্ছে না, কারণ উপরেরটা করতে হলে তোমার উপরেরটা লিড আলাদা, নিচেরটার সাথে পুরোপুরি মিলে না, এইজন্য উপরেরটা লেন্থ ইনটু ব্রেথ আলাদা ভাবে করতে হয়েছে। সো 2xh প্লাস xh প্লাস half x স্কয়ার প্লাস এখানে 5 and 5 4 and 4 চলে যায় প্লাস x স্কয়ার। সো 3xh প্লাস 3/2 x স্কয়ার। এবার h বলতে যেটা সেটা বসায় দাও, 3x, h মানে 8 by x স্কয়ার প্লাস 3/2 x স্কয়ার। 3 8 যা 24 divided by x আর x স্কয়ার কেটে দাও, x প্লাস 3/2 x স্কয়ার। এটা কি শো করতে বলছে না? 3/2 x স্কয়ার প্লাস 24 by x, হ্যাঁ এটাই শো করতে বলছে। তো বাকি পার্টগুলো তো পাবা। তানিশ কি বুঝতে পারছো এটা?
স্যার ওই যে a ইকুয়ালস টু ওই পার্টটা বুঝি নাই। কোন পার্টটা বুঝো নাই? এই যে এরিয়ার এই লাইন এটা জি স্যার। তুমি আবার এখানে বইতে যে ফিগারটা আছে আগে ফিগারটার দিকে তাকাও। এই ফিগারটাতে তুমি দেখো যে সারফেস গুলো আছে, ফার্স্টে তোমার সামনে যে সারফেসটা সেই সারফেসের লেন্থ কত? x, ব্রেথ কত? h, x ইনটু h। এটা বুঝছো? জি স্যার কিন্তু তারপরে ইনটু 2 কেন করছি? কারণ এই পাশে যেটা ওই পাশে আরেকটা আছে না? জি স্যার। তারপরে আবার লেফট সাইডের যে সারফেসটা সেটার লেন্থ কত? হাফ x, উইডথ কত? h, সো হাফ x ইনটু h। সো এটার আবার লেফট সাইডে যেটা রাইট সাইডে ঠিক সেটা আছে, ও এটা আচ্ছা জন্য স্যার আবার স্যার ইনটু, টাইমস। ও হ্যাঁ এই জন্য আচ্ছা টাইমস 2 করছি আমি, এখানে দেখো টাইমস 2 করা আছে। স্যার এই যে এরপরে হ্যাঁ শেষের দিকে 4/5 কেন? না বলতেছি, তারপরে এখানে যেটা করছি এই যে এই পার্টটা, এটা হচ্ছে নিচেরটা, নিচেরটার জন্য লেন্থ কত? x, ব্রেথ কত? হাফ x। কিন্তু এই নিচেরটার সাথে উপরের যে পার্টটা সেটা ইকুয়াল না। উপরের পার্টটার লেন্থ হচ্ছে 5/4x, ব্রেথ হচ্ছে 4/5x। এই জন্য 4/5x * 5/4x। ও আচ্ছা স্যার এবার বুঝছি।